আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 বিজ্ঞান বইয়ের পর্ব 8, অর্থাৎ যেই 8-এ আমরা আলোচনা করব। পর্ব 8-এ কি আলোচনা করব? সমতাকরণ। অর্থাৎ তোমরা জানো যে এর আগে আমাদের প্রায় 7টা ক্লাস হয়ে গেছে, 7টা পর্ব। তো এখানে আমরা শেষ পর্যন্ত কি আলোচনা করেছিলাম? রাসায়নিক সমীকরণ ও তার লেখার নিয়ম। সমীকরণটা কেমন করে লিখতে হয় এটা আমরা শিখেছিলাম। কোনটাকে বিক্রিয়ক বলে, কোনটাকে উৎপাদ বলে, এগুলো আমরা বিস্তারিত শিখেছিলাম আশা করি। এখন ওই ভিডিওগুলো যারা দেখোনি, আমি তোমাদেরকে বলবো ওই ভিডিওগুলো দেখে এসে এই ভিডিওটা দেখা শুরু করো, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? ওকে, তাহলে তোমাদের এই বইয়ের একটা টপিক আছে, যে টপিকের নামটা হচ্ছে সমতাকরণ। তাহলে এই সমতাকরণ এই ওয়ার্ডটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা বোঝানো হয়েছে কিছু বিক্রিয়া। তো এই বিক্রিয়াগুলোকে কেমন করে তুমি সমতা করবা, সমান করবা। তো সমতাকরণে বুঝতেই পারছো, অর্থাৎ যেগুলোতে আমরা ইকুয়াল টু দিতে পারি, অর্থাৎ এই যে তীর চিহ্ন এবং কোথায় এই তীর চিহ্ন দিতে হয় আর কোথায় সমান চিহ্নটা দিতে হয়, এই পার্থক্যটুকু আশা করি তোমরা জানো যদি আগের ভিডিওগুলো দেখে থাকো, মানে এর আগের পর্বটা যদি দেখে থাকো, তাহলে কোথায় এই তীর চিহ্ন দিতে হবে আর কোথায় এই সমান চিহ্নটা দিতে হবে এটা তোমরা ক্লিয়ার। কারণ কথা হলো সমান চিহ্ন দিতে হলে কি করতে হবে? সমান করতে হবে। এই পাশে যতগুলো অনুপরমাণু আছে এই পাশে ততগুলাই সে অনুপরমাণু থাকতে হবে, অর্থাৎ কোনো একটা মৌলের যতগুলো অণু এই পাশে পরমাণু এই পাশে আছে এই পাশেও ততগুলাই থাকতে হবে। আমি বোঝাতে পারলাম? যদি সমান সমান হয় তাহলে তুমি বলতে পারবা এটা কি সমান হয়েছে বা সমতা করা হয়েছে। কথা ক্লিয়ার? ওকে, তাহলে এবার আসো এই সমতাটা তুমি কেমন করে করবা। তো এই জিনিসটা জানার আগে তোমাকে একটু হিসাব করা পারতে হবে। মানে এই সমতাকরণ করার জন্য নির্দিষ্ট কোনো রুলস নাই, কিছু কিছু কৌশল আছে, টেকনিক আছে। ঠিক আছে? এগুলো একটু ফলো করতে হবে। তো এই টেকনিকগুলা ফলো করার আগে তোমাকে জানতে হবে কেমন করে হিসাব করতে হয়, হিসাবটা করতে পারতে হবে, নইলে কোনো টেকনিক শিখে কোনো কাজে লাগবে না। তাহলে কি হিসাব শিখবা একটু খেয়াল করে দেখো। যদি এখানে আমি লিখলাম এখানে হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের এখানে কি দিলাম? 2 দিলাম। এর মানে হলো এখানে 2টা হাইড্রোজেন আছে, এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার আমি যদি সাপোজ বলি এখানে সোডিয়াম, তাহলে এখানে কয়টা সোডিয়াম আছে? একটা। তাহলে আমি যদি এখানে 2 দিই তাহলে এখানে কয়টা সোডিয়াম আছে? 2টা। এবার মনে করো যে আমি এই জায়গাটাতে কি করলাম? 2 দিলাম, তাহলে এখানে কয়টা সোডিয়াম আছে? 2টা। হিসাবটা বুঝতে পারছো? মানে এখানে এই 2টা বলতে বোঝানো হচ্ছে এখানে 2 দেওয়ার মানে হচ্ছে এই একটা সোডিয়াম আর একটা সোডিয়ামের সাথে বন্ধন গঠন করেছে। এরপরে ধরো এখানে হাইড্রোজেন এবং হাইড্রোজেন, এই 2টা হাইড্রোজেন মিলে যখন একটা বন্ধন গঠন করে তখন আমরা H2 এভাবে লিখি। ঠিক আছে? এখন 2টা H2 যদি কোনো জায়গাতে থাকে তখন ঘটনা এরকম হয়ে যায়। তাহলে এই 2টা H2কে বোঝানোর জন্য তখন এই জায়গাতে আমরা আর 2 4 করে দিতেও পারবো না, অথবা দেখা যাচ্ছে যে তুমি এইভাবে দেবা, তাও হবে না। এটা রুলসটা হচ্ছে তোমাকে কি করতে হবে? H2 এখানে এই 2 দিতে হবে। এর মানে হলো এই হাইড্রোজেন 2টা আছে 2টা, হাইড্রোজেন 2টা আছে 2টা। কোথায় কি বুঝতে পেরেছো? এই ক্ষেত্রে হাইড্রোজেন টোটাল কয়টা হবে? তাহলে 4টা। আমি বুঝতে পারলাম? তার মানে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে যখন যোগ হয় তখন এইভাবে আমরা লিখতে পারি, এটা মানেও 2। আমি যদি এভাবে লিখি এটা মানেও 2, কিন্তু এখানে অণু গঠন করে আছে আর এখানে সিঙ্গেল 2টা একসাথে আছে, সিঙ্গেল 2টা হাইড্রোজেন একসাথে আছে, এর কোনো বন্ধন গঠন করে নাই। এবারটা বুঝতে হবে। ঠিক আছে? তার মানে আমি যদি এখানে লিখি এটাও 2টা হাইড্রোজেন, আমি যদি এভাবে লিখি এটাও 2টা হাইড্রোজেন, বাট যখন আমি এখানে আবার 2 দিয়ে দেবো তখন 2 2 4 হয়ে যাবে, মানে গুণ করে দিতে হবে তখন। তারপরে এখানে যদি আমি 2 দিয়ে দিই তাহলে তোমাকে এখানে কয়টা সোডিয়াম হলো? 4টা সোডিয়াম হলো। হিসাবটা কি বুঝতে পারছো? এরপর সাপোজ ধরো আমি একটা সালফেটের কথা বলছি, ধরো SO4। তো এখানে কয়টা সালফার আছে? একটা। এখানে অক্সিজেন কয়টা আছে? 4টা। ওকে, তাহলে এবার আমি যদি এইভাবে 2 দিয়ে দিই, এর মানে হলো 2 দুগুণ 4, অর্থাৎ এখানে এই অক্সিজেন আছে, সরি 4 দুগুণ 8, তাই না? তাহলে 4 দুগুণ 8 মানে অক্সিজেন আছে কয়টা? 8টা। আর এখানে এই সালফার আছে কয়টা? সালফার আছে হচ্ছে 2টা, মানে এই 2 এর সাথেও আছে, মানে এই যে ব্র্যাকেট দিয়েছি, এই যে ব্র্যাকেট দিয়েছি। ঠিক আছে? তাহলে এখানে ব্র্যাকেটের মানে হচ্ছে এই 2টা এর সাথেও আছে, এই 2টা এর সাথেও আছে। তাহলে এই 2টা যদি আমি গুণ করে দিই তার মানে এখানে সালফার আছে কয়টা? 2টা। আর এখানে অক্সিজেন আছে কয়টা? 8টা। এই যে 4 দুগুণ 8। ওকে, মানে হিসাবটা এইভাবে করতে হয়। এই ব্যাপারটা অর্থাৎ এই পার্থক্যটুকু, যে যখন এখানে থাকবে তখন কি হবে আর যখন কোনো কিছু সাপোজ এখানে থাকবে তখন কি হবে, রেখে হিসাবটা কি হবে, অর্থাৎ এই 2টা তখন গুণ করে দিতে হয়, যেমন এখানে এখানে গুণ করে দিবা। ঠিক আছে? তাহলে এইখানে থাকুক আর এখানে থাকুক, মানে এই ব্র্যাকেটের নিচে সব ক্ষেত্রে গুণ করে দিবা। আমি বোঝাতে পারলাম? তার মানে আশা করছি এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে গেছো। তারপর এটা যখন আমি করতে লাগবো তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা একটু শুরু করি যে কেমন করে তুমি
সমতা করবা। এখন একটু খেয়াল করে দেখো তো, এই জায়গাটাতে ম্যাগনেসিয়াম আছে কয়টা? একটা। ম্যাগনেসিয়াম আছে কয়টা? একটা। এরপর এখানে হাইড্রোজেন আছে কয়টা? একটা। ক্লোরিন আছে কয়টা? একটা। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এখানে একটু খেয়াল করে দেখো, ম্যাগনেসিয়াম আছে কয়টা? একটা। ক্লোরিন কয়টা আছে? দুইটা। হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। আমি কি বুঝতে পারলাম? এবার খেয়াল করে দেখো ঝামেলাটা কোথায়। ঝামেলাটা হচ্ছে এই জায়গাতে স্যার, তাই না? কারণ এখানে আমার আছে কয়টা? ক্লোরিন একটা। এই পাশে ক্লোরিন আছে কয়টা? দুইটা। তার মানে এখানে আমার ঝামেলা। অর্থাৎ এখানে ম্যাগনেসিয়াম একটা, একটা। ওকে ফাইন, মিলে গেছে। এখানে হাইড্রোজেন একটা, এখানে তো হাইড্রোজেনও তো ঝামেলা আছে। মানে শুধু ম্যাগনেসিয়ামটা মিলেছে, হাইড্রোজেনটা মিলে নাই এবং ক্লোরিনটা মিলে নাই। তার মানে এখানে একটা ম্যাগনেসিয়াম, এখানে একটা ম্যাগনেসিয়াম। ওকে ঠিক আছে। তাহলে এবার আসো কি হাইড্রোজেনের বেলাতে। এখন হাইড্রোজেনের কথা যদি তুমি চিন্তা করতে চাও, তাহলে একটু খেয়াল করে দেখো, আমি যদি হাইড্রোজেন একটা আছে, এই পাশে কয়টা আছে? দুইটা। তাহলে তুমি দুইটা কোথায় দেবো বলো তো? তাহলে আমি যদি এই জায়গাতে 2 লিখে দিই, তাহলে একটু খেয়াল করে দেখো তো, হাইড্রোজেন এখানে কয়টা হয়ে গেল? তাহলে হাইড্রোজেন এখানে দুইটা হয়ে গেল। ওকে, এখানে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। তার মানে হাইড্রোজেনটাও মিলে গেল। এরপরে একটু খেয়াল করে দেখো, এখানে ক্লোরিন কয়টা আছে? যেহেতু এই পাশে আমি 2 দিয়ে দিয়েছি, তার মানে এই দুইটাই হাইড্রোজেনের সাথেও আছে, এই দুইটাই ক্লোরিনের সাথেও আছে। এর মানে এখানে ক্লোরিন আগে ছিল একটা, এখন হয়ে গেল কয়টা? এখন হয়ে গেল দুইটা। তাহলে এবারে একটু খেয়াল করে দেখো, এই পাশে হাইড্রোজেন হয়ে গেল দুইটা, ম্যাগনেসিয়াম একটা ঠিকই ছিল, এরপর হাইড্রোজেন হয়ে গেল দুইটা, ক্লোরিন হয়ে গেল দুইটা। এখানে তো ক্লোরিন আছে দুইটা, হাইড্রোজেন আছে দুইটা। অর্থাৎ এবার সমতাকরণ হয়ে গেছে, এখানে কোনো ঝামেলা ছিল না। শুধু আমি যদি এই জায়গাতে 2 দিয়ে দিই, তাহলে এর সমতাটা হয়ে গেল। ঠিক আছে, এর পরেরটা চলো তো, সমতা তুমি কেমন করে করবা? তাহলে সমতা যখন করে দেবা, তখন এই জায়গাটাতে তুমি সমান চিহ্ন দিতে পারো, অথবা তুমি এই তীর চিহ্নটাও দিতে পারো, যে কোনো একটা দেবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আর যদি সমতা করা না থাকতো, তাহলে তীর চিহ্নটাই দিতে হতো। যদি সমতা করা আছে, সেক্ষেত্রে তুমি সমান সমান দিতে পারবা, আবার তীর চিহ্ন দিতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এবার চলে আসো যে এবার এখানে দেখো তো, সোডিয়াম কয়টা আছে? দুইটা, ফাইন। এখানে কার্বন কয়টা আছে? একটা, ফাইন। এখানে অক্সিজেন কয়টা আছে? তিনটা। এরপর এখানে হাইড্রোজেন কয়টা আছে? একটা। ক্লোরিন কয়টা আছে? একটা। এবার তুমি একটু মিলিয়ে দেখো তো, এখানে সোডিয়াম কয়টা আছে? সোডিয়াম আছে একটা, মাত্র একটা। তার মানে এক কয়টা করতে হবে? দুইটা করতে হবে। তুমি এখানে 2 দিয়ে দাও। এখন কথা হলো, তুমি যদি এখানে সোডিয়াম এই জায়গাতে 2 দিতে চাও, তাহলে কি হবে? তারপর এখানে মনে করো ক্লোরিন আছে, না, এটা কখনোই হবে না, কারণ এভাবে বন্ধন গঠন হয় না। অর্থাৎ এই জায়গাতে আছে মানে কি, একটা সোডিয়াম আরও একটা সোডিয়ামের সাথে বন্ধন গঠন করে আছে, তাই তো? যা এই ক্ষেত্রে কখনোই সম্ভব না। অর্থাৎ এখানে তুমি যদি 2 দাও, তার মানে যৌগটাই চেঞ্জ হয়ে গেল। আগে ছিল কি সোডিয়াম ক্লোরাইড, মানে খাবার লবণ, এখন কি যেন একটা হয়ে গেছে জাতামাতা, আমি নিরেও জানি। মানে এভাবে বন্ধন গঠন কখনো হয় না, করেই না। ঠিক আছে, মানে এই জায়গাতে তুমি 2 দিতে পারবা না। ঠিক আছে, 2 তোমাকে এখানেই দিতে হবে। তুমি চাইলে যেমন এখানে হাইড্রোজেন মিলানোর জন্য তুমি যদি এখানে এরকম করতা, তাহলে কি হইতো? না, কখনো হইতো না, কারণ এই তাহলে এটা যৌগই না। তাহলে এটা যৌগই না, এভাবে বন্ধন গঠন হয়ই না। ঠিক আছে, ওকে। তার মানে 2 দিতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই কোথায়? এই যে বাম পাশে দিতে হবে। এরপর আসো, এই জায়গাতে কি আছে? আমি সোডিয়ামটা মিলিয়ে ফেললাম। তাহলে একটু খেয়াল করে দেখো, সোডিয়াম যখন 2টা হয়ে গেল, আলটিমেট আমার ক্লোরিনও কয়টা হয়ে গেছে? ক্লোরিনও কিন্তু 2টা হয়ে গেছে। তাহলে এই পাশে ক্লোরিন কয়টা আছে বলো তো? এই পাশে ক্লোরিন আছে একটা। এই পাশে ক্লোরিন কয়টা আছে বলো তো? 2টা। তাহলে এখানে তুমি আবার 2 দিয়ে দাও। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, আমার এই পাশে ক্লোরিন কয়টা হলো? 2টা। এই পাশে তো ক্লোরিন হয়ে গেছে 2টা, কিন্তু এখানে হাইড্রোজেন আবার হয়ে গেল 2টা। তাহলে এখানে এসে খেয়াল করে দেখো, হাইড্রোজেন 2টাই আছে, তার মানে মিলে গেছে। এরপর এখানে দেখো অক্সিজেন কয়টা আছে? এখানে আছে একটা, এখানে আছে কয়টা? 2টা। তাহলে অক্সিজেন টোটাল হলো কয়টা? 3টা। মানে এখানে একটা আর এখানে একটা, টোটাল কয়টা? 3টা। তাহলে এর পাশে খেয়াল করে দেখো, অক্সিজেন কয়টা আছে? 3টা। তার মানে এটাও মিলে গেছে। এরপর আসো কার্বন। তাহলে কার্বন এখানে কয়টা আছে? একটা। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, কার্বন কয়টা আছে? একটা। তার মানে এটা সমতা হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো, তাই না? সোডিয়াম আছে 2টা, এই যে এখানে আছে 2টা, তাই তো? এই যে এখানে 2। কার্বন আছে কয়টা? এখানে একটা, ওই যে দেখো একটা। অক্সিজেন কয়টা? 3টা। তাহলে এখন এই যে 2 আর 1 3। এবার দেখো হাইড্রোজেন কয়টা আছে? 2টা। তাহলে এখানে দেখো আছে 2টা। এরপর ক্লোরিন কয়টা আছে? 2টা। ওকে, এখানে আছে ক্লোরিন 2টা। এই যে একটা ক্লোরিন, এই যে গুণ আছে 2, তার মানে এখানে 2টা ক্লোরিন আছে। তার মানে এটা সমতা হয়ে গেছে। তাহলে এখন তুমি চাইলে এই জায়গাটাতে তীর চিহ্ন ইউজ করতে পারো, অথবা তুমি এখানে সমান চিহ্ন ইউজ করতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, ওকে। এরপর এই জায়গাটাতে কি হবে? এইটাকে তুমি কি করে চেঞ্জ করবা?
বা এইটার সমতা তুমি কি করে করবা। তো এইটার সমতা করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুনতে হবে। এখানে কয়টা আছে, এখানে অ্যালুমিনিয়াম, ভালো করে একটু খেয়াল করে দেখো, অ্যালুমিনিয়াম কয়টা আছে, 2টা, অক্সিজেন কয়টা আছে, 3টা, হাইড্রোজেন কয়টা আছে, 1টা, ক্লোরিন কয়টা আছে, ক্লোরিন আছে 1টা। আর এই পাশে দেখো তো খেয়াল করে, অ্যালুমিনিয়াম কয়টা আছে, আর এখানে অক্সিজেন কয়টা আছে, হাইড্রোজেন কয়টা আছে, আর ক্লোরিন কয়টা আছে, এটা আমি এই পাশে হিসাব করব। তাহলে ক্লোরিন আছে কয়টা, 1টা, সরি অ্যালুমিনিয়াম আছে কয়টা, 1টা, ক্লোরিন আছে কয়টা, এখানে ক্লোরিন আছে হচ্ছে 3টা। এরপর দেখো হাইড্রোজেন এখানে কয়টা আছে, 2টা, অক্সিজেন কয়টা আছে, 1টা। তাহলে এখানে মিলে নাই কি কি, দেখো অ্যালুমিনিয়াম এ পাশে আছে 2টা, কিন্তু এই পাশে 1টা, তার মানে আমাকে কোনো একটা ভাবে এই জায়গাতে অ্যালুমিনিয়ামটা বাড়াতে হবে। তাহলে অ্যালুমিনিয়ামটা তুমি যদি বাড়াতে চাও কয়টা করতে হবে, 2টা, তাহলে তুমি এখানে কি করবা, 2 দিয়ে গুণ করে দেবা। তুমি যখন 2 দিয়ে গুণ করে দিলা, তাহলে একটু খেয়াল করে দেখো, এই পাশে অ্যালুমিনিয়াম হয়ে গেল 2টা, তাহলে এখানে অ্যালুমিনিয়াম যদি আমার 2 হয়ে যায়, তাহলে এই জায়গাতে 2 দেওয়ার মানে হলো ক্লোরিনও বেড়ে গেল। তাহলে ক্লোরিন কত, 3, এলে কি করে দিতে হয়, গুণ করে দিতে হয়। এর মানে হলো 3 দুগুণ 6টা ক্লোরিন হয়ে গেছে। ক্লোরিন এখানে বেড়ে হয়ে গেল কয়টা, ক্লোরিন হয়ে গেল 6টা। আর এখানে ক্লোরিন কয়টা ছিল, 1টা। তাহলে এখানে ক্লোরিন তোমাকে মিলাতে হবে, তো উপায় নাই তো, ক্লোরিন এখানে 1টা ছিল, এখানে কোন একভাবে যেহেতু এখানে 1টা ক্লোরিনই আছে, তার মানে এখানে 6 গুণ করা ছাড়া আর কোনো উপায় নাই। তুমি এখানে 6 গুণ করে দেবা, এখানে তুমি 6 গুণ করে দেবো। তাহলে এবার কয়টা হলো দেখো তো, এখানে ক্লোরিন হয়ে গেল 6টা, তখন এখানে 6 দিলা, তো হাইড্রোজেনও তো বেড়ে গেল। তাহলে হাইড্রোজেনও এখানে দেখো একটু, এখানে তুমি যখন 6 করে দিলা চেঞ্জ করে, তখন হাইড্রোজেন আলটিমেট কয়টা হয়ে গেছে, 6টা। তাহলে এবার যদি 6টা হয়, তাহলে এই কাছে 6টা করতে হবে, কিন্তু আছে কয়টা, 2টা। তাহলে তুমি এখানে কি করবা, এখানে 6 মিলাতে কি করতে হবে, 6 মিলাতে কি করতে হবে, অবশ্যই বুঝতে পারছো আশা করি। তাহলে এখানে 3 দিয়ে দিতে হবে, তাহলে 3 দুগুণ 6 হয়ে গেল, 3 দুগুণ 6 হয়ে গেল, তাই তো। 3 দুগুণ যদি 6 হয়ে যায়, তাহলে এখানে তুমি লিখতেই পারো যে আমার হাইড্রোজেন এখানে 6টা, হাইড্রোজেন যখন 6টা, অক্সিজেন কয়টা, অক্সিজেন 3টা, মানে এখানে থাকা মানে কি, এর সাথেও আছে এর সাথেও আছে, অক্সিজেন 3টা। এবার তুমি একটু খেয়াল করে দেখো, অ্যালুমিনিয়াম 2টা, অক্সিজেন 3টা, হাইড্রোজেন 6টা, ক্লোরিন 6টা। তার মানে এইটা হচ্ছে আমার সমতা। তাহলে আমার এটা হচ্ছে সমীকরণ, অর্থাৎ অ্যালুমিনিয়াম 2O3, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড এবং হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর হচ্ছে কি আছে এখানে, পানি। এই তো, তাহলে কয় অণু, 3 অণু পানি আছে, অ্যালুমিনিয়াম 2 অণু, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে 6 অণু। তো এটা আমার সমতা হয়ে গেল। এখন তুমি এখানে সমান চিহ্ন দিতে পারো অথবা তীর চিহ্ন রাখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো কেমন করে সমতাটা করতে হয়। আচ্ছা, আমি যদি আর একটু ব্যতিক্রম কিছু একটা ট্রাই করি। আচ্ছা ধরো একটা সমীকরণ দেওয়া আছে, ধরে নিলাম কি দেওয়া যায় বোঝানোর জন্য, আমি ম্যাগনেসিয়াম দিলাম, আর দিলাম ধরো H2SO4, এখান থেকে তাহলে উৎপন্ন হবে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হচ্ছে, ওকে। তাহলে এই একটা আমার বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে একটু আমাকে বলো তো, এটা কি সমতা করা আছে, সমতা করা নাই। তাহলে আমরা এটা করবো, খেয়াল করে দেখো তো, ম্যাগনেসিয়াম ওকে কয়টা আছে, 1টা, হাইড্রোজেন কয়টা আছে, 2টা, সালফার কয়টা আছে, 1টা, অক্সিজেন কয়টা আছে, 4টা। এই পাশে একটু খেয়াল করে দেখো, ম্যাগনেসিয়াম কয়টা আছে, 1টা, তারপরে হাইড্রোজেন কয়টা আছে, 2টা, এরপর সালফার কয়টা আছে, এখানে 2, এখানে 2 থাকা নাকি, এর সাথেও আছে এই 2টা, এই যে O4 এটার সাথেও আছে। এর মানে হলো এখানে কয়টা আছে, 2টা, অক্সিজেন কয়টা আছে, 4 দুগুণ 8, 8টা, তাই না। তার মানে একটু খেয়াল করে দেখো, এটা ঠিক আছে, ঠিক আছে, এইটা ঠিক নাই, এইটাও ঠিক নাই। তাহলে কোনো একভাবে কি করতে হবে, এখানে একটু খেয়াল করে দেখো তো, আমি যদি বলি যে এই জায়গাতে কত আছে আমার 2টা, এখানে 2টা, তা আমি যদি এখানে সাপোজ 2 দিয়ে দিই, তাহলে কি হবে ঘটনাটা, একটু খেয়াল করে দেখো। আমি সাপোজ এই জায়গাতে আমি 2 দিয়ে দিলাম, এর মানে হলো এখানে হাইড্রোজেনটা বেড়ে কত হয়ে গেছে, হাইড্রোজেনটা বেড়ে এই জায়গাটাতে হয়ে গেল কত, 4। এখানে 2 দিয়ে দিলাম, তাহলে 2 দুগুণ 4 হয়ে গেল। ঠিক একইভাবে এটার সাথে 2 আছে, এর মানে হলো এই জায়গাটাতে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে এই 2টা দেওয়ার কারণে। এরপরে অক্সিজেনের সাথেও এই 2টা আছে, কারণ এই 2টা তো সবার সাথে আছে, 4 দুগুণ কয়টা, 8 হয়ে গেল। এবার একটু তুমি খেয়াল করে দেখো যে এই জায়গাতে যখন আমি 2 দিয়ে দিলাম তখনই মিলে গেল। ম্যাগনেসিয়াম 1টা, ওকে 1টা,
হাইড্রোজেন 4টা, ও 4টা, এখানে মিলে নাই, তাহলে এখানে আবার তুমি 2 দিয়ে দাও। তাহলে ওখানে তুমি যখন 2 দিয়ে দেবে তখন কি হয়ে যাবে, এখানে তুমি 2 দিয়ে দেবে, 2 2 4, ঠিক আছে না? তাহলে এবার একটু খেয়াল করে দেখো, তাহলে এখানে কি হলো, 4 হয়ে গেল। তো এখানে 4, এই যে 4, এই যে 2, এই যে 2, এই যে 8, এই যে 8। তার মানে এই জায়গাটায় সবকিছুই ঠিক আছে। তার মানে এখানে যেটা আমরা করলাম সেটা সমতা করা হয়ে গেল। তো এটাকে আমি যদি একটু ক্লিয়ার করে লিখি তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম প্লাস 2 অণু সালফিউরিক অ্যাসিড, আর এখানে কি হইল, SO42 প্লাস 2, এই তো, তাই তো। তাহলে ম্যাগনেসিয়াম, সরি, তাহলে আমি ম্যাগনেসিয়ামকে যখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলাম তখন কি উৎপন্ন হইলো, ম্যাগনেসিয়াম সালফেট উৎপন্ন হইলো, আর কি উৎপন্ন হইলো, আমার হাইড্রোজেন উৎপন্ন হলো। সমতা করলে কি হবে, এখানে 2 দিতে হবে আর এখানে 2 দিতে হবে, তাহলে সমতাটা আমার হয়ে গেল। তাহলে আশা করছি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে এই ক্লাসটা দেখার পর আমার বিশ্বাস তোমাদের আর এই সমতাকরণে কোনো প্রবলেম হবে না বা কোনো প্রবলেম থাকার কথা না। তাহলে আমাদের নেক্সট ক্লাসটা হবে রাসায়নিক বিক্রিয়ার উপরে, যেখানে আমরা শিখব প্রথম পর্বে অর্থাৎ 9 নম্বর পর্বে আমরা শিখব সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়া সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।